নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্স রিলেটেড কয়েকটা ব্যাপারে নিয়ে কথা বলবো। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো প্রথমত যেই বিষয়টা নিয়ে আজকে সকাল থেকেই মেসেজ পাচ্ছি যে দাদা রাসেলের ইনিংস নিয়ে কিছু বলো, রাসেলের ব্যাটিং নিয়ে কিছু বলো। তো ভাই, আন্দ্রে রাসেল বর্তমান সময়ে যে ফর্মে আছে সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স ফ্যানেদের ভীষণই খুশি করতে পারে, কারণ আইপিএলের আগে চূড়ান্ত ফর্মে রাসেল আছে। রাসেল তাকে আইপিএলে রিটেন করা নিয়ে একটু প্রশ্ন উঠছিল, মানে সেই সময় রাসেলের ব্যাটও খুব একটা কনসিস্টেন্টলি চলছিল না। তবে রিসেন্ট টাইমে এসে শেষ 2-3 মাসে যখন থেকে রাসেল আর কি মানে ইন্টারন্যাশনালে কামব্যাক করেছে, তারপর থেকে কিন্তু আবারও সেই পুরনো রাসেলের ঝড় কিন্তু আমরা রাসেলের এই 36 বছর বয়সে এসেও দেখতে শুরু করেছি। আন্দ্রে রাসেল তারই প্রমাণ কিন্তু দিচ্ছিল। আবুধাবি নাইট রাইডার্সের হয়ে অসাধারণ কিছু ইনিংস খেলছিল। আবুধাবি নাইট রাইডার্সকে জেতানোর পেছনে অন্যতম ভূমিকা রাখছিল আন্দ্রে রাসেল, এবং সেই সেম ফর্ম কিন্তু ধরে রেখেছে ইন্টারন্যাশনালেও। তো 3 ম্যাচের টি-20 সিরিজ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ খেললো অস্ট্রেলিয়ার সঙ্গে, যেখানে অবভিয়াসলি সিরিজটা অস্ট্রেলিয়া জিতে গিয়েছে। তবে এই সিরিজে রাসেলের ফর্মটা কিন্তু একটা বিশাল বড় আর কি পজিটিভ পয়েন্ট হয়ে থাকবে। আজকের ম্যাচটা অস্ট্রেলিয়াকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, এবং অস্ট্রেলিয়াকে এই ম্যাচ হারানোর পেছনে সবথেকে বড় ভূমিকা কিন্তু রেখেছে কলকাতা নাইট রাইডার্সের 2 প্লেয়ার, শার্ফেন রাদারফোর্ড এবং আন্দ্রে রাসেল, যার মধ্যে অবভিয়াসলি আন্দ্রে রাসেল সে 29 বলে 71 রান করেছে অস্ট্রেলিয়ার এগেনস্টে। 29 বলে 71, যদিও হ্যাঁ পিচ অবশ্যই ভালো পিচ ছিল, বাট তারপরও এটা কিন্তু অবশ্যই একটা বিশাল দুর্দান্ত ইনিংস ছিল রাসেলের থেকে। এবং এর আগের ম্যাচেও কিন্তু রাসেল লিটারালি 16 বলে 37 রান করেছে। তো সেখানে রাসেলের মতো প্লেয়ার, যারা মেনলি হার্ড হিটার প্লেয়ার, পরের দিকে ব্যাট করতে আসে, মানে সেই টাইপের প্লেয়ারদের থেকে কনসিস্টেন্সি মানে খুব বেশি এক্সপেক্ট করা যায় না। তবে রাসেল কিন্তু বর্তমান সময়ে এসে কনসিস্টেন্টলি কিন্তু ভালো ইনিংস খেলছে, এবং আজকের ইনিংসটা তো ব্রিলিয়ান্ট ইনিংস ছিল। 29 বলে 71 রান। রাসেলকে কিন্তু সঙ্গ দিয়েছে আরও এক প্লেয়ার, যে কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিমে এসেছে এবারে রাসেলের ব্যাকআপ হিসেবে, সেই শার্ফেন রাদারফোর্ড। সেও কিন্তু 40 বলে 67 রানের নট আউট একটা ভালো ইনিংস অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 2 কেকেআর প্লেয়ার কিন্তু রান পেয়েছে, এটা অবভিয়াসলি কলকাতা নাইট রাইডার্স ফ্যানেদের খুশি করবে। কেকেআর টিম ম্যানেজমেন্টও কিন্তু রাসেলের এই ফর্ম দেখে খুশি হবে, যে রাসেল রিঙ্কু কিন্তু যে কোনো টিমের জন্য ডেঞ্জার ক্রিয়েট করতে পারে সামনের আইপিএলে। বাকি অবভিয়াসলি জেসন রয় ভালো ফর্মে আছে। আবুধাবি নাইট রাইডার্সের ম্যাচ এখন চলছে এলিমিনেটর, জেসন রয় এখন আবুধাবি নাইট রাইডার্স টিমে যোগ দিয়েছে। আজকে কেমন ব্যাটিং করে তার দিকে তো অবশ্যই নজর থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে শ্রেয়াস আয়ারকে নিয়েও প্রশ্ন আসছিল যে শ্রেয়াসের চোট কতটা গুরুতর, বা শ্রেয়াস কি আবারও আইপিএল খেলতে পারবে না, কারণ শ্রেয়াসের কিন্তু একটা ব্যাক ইঞ্জুরির খবর আসছে বা বেরিয়েছে বলতে পারো। তো আগের বছরও কিন্তু এইরকম সময় অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ হচ্ছিল, যেখানে কিন্তু শ্রেয়াস আয়ারের ব্যাক ইঞ্জুরি হয়েছিল, এবং তার ফলে কিন্তু আমরা শ্রেয়াসকে পুরো আইপিএল থেকে ছিটকে যেতে দেখি। তার কামব্যাক কিন্তু হয় ওয়ার্ল্ড কাপের আগে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আবারও কিন্তু মানে শ্রেয়াসের ব্যাক ইঞ্জুরির একটা খবর আসছে, এবং শ্রেয়াসকে কিন্তু বাকি 3টে টেস্টের দলও দেখা যাচ্ছে না, ইন্ডিয়ার যে আর কি সিরিজের দল অ্যানাউন্স করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে শ্রেয়াসের ইঞ্জুরি কতটা গুরুতর সেই নিয়ে প্রশ্ন আসছে। তবে যেরকমটা বিভিন্ন ওয়েবসাইট থেকে রিপোর্ট করা হচ্ছে, ট্রাস্টেড ওয়েবসাইট থেকে, যে শ্রেয়াসের মানে একটু ব্যাক পেন হয়েছিল, তবে শ্রেয়াসকে কিন্তু মেডিকেল টিমের তরফ থেকে ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয়েছিল যে সে সিলেকশনের জন্য অ্যাভেলেবেল ছিল। অ্যাকচুয়ালি বর্তমানে ভারতীয় টিম থেকে কেউ ড্রপ হয় না, যখনই কারোর নাম বাদ যায়, হয় ব্যাক স্প্যাজম নয় অন্য কোনো চোটের নাম দিয়ে দেওয়া হয়। অ্যাকচুয়ালি হিসেব মতো দেখতে গেলে শ্রেয়াসকে কিন্তু ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট সিলেক্ট করতে পারতো, তার ইঞ্জুরিটা অতটা গুরুতর না যে সে আইপিএল থেকে ছিটকে যাবে, ইভেন টেস্ট সিরিজেও খেলতে পারতো। হয়তো শ্রেয়াসের ব্যাট থেকে রান আসছে না, বা শ্রেয়াসকে আমরা জানি যে স্পিনের বিরুদ্ধে ভালো খেলে, সেই জন্য শ্রেয়াসকে টেস্ট টিমে রাখা হচ্ছিল, বাট শ্রেয়াসকে রিসেন্টলি আমরা স্পিনের এগেনস্টেই আউট হতে দেখেছি। সেই কারণে মনে করা যেতে পারে যে শ্রেয়াসকে কিন্তু ড্রপ করা হয়েছে, মানে ইন্ডিয়ান টিমে সেই জন্যই তার নাম নেই, তার ইঞ্জুরিটা অতটা গুরুতর না। সেই জায়গায় দাঁড়িয়ে তাকে আইপিএলে দেখা নিয়ে আমার মনে হয় না কোনো সমস্যা হবে, কারণ মেডিকেল টিমের থেকে সে কিন্তু ক্লিয়ারেন্স পেয়ে গিয়েছিল বাকি টেস্টগুলো খেলার জন্য, মানে সে ফিটই আছে এটাই ধরে নিতে পারো। তো এই আপডেটগুলো এই ভিডিওতে দেবার ছিল, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।